যারা বেনামাজি তারা যে কাফের আমরা প্রমাণ করলাম কোরআন এবং সুন্নাহ দিয়ে, শক্তি দিয়ে নয়। এবার শুনেন, বেনামাজি যদি মারা যায় তাহলে কয়টা? 5টা জিনিস করণীয়। কয়টা? নামাজি ব্যক্তি মারা গেলে করণীয় কি? পরে গোসল দিতে হবে, কাফন পড়াতে হবে, জানাজা দিতে হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হবে, ওসিয়ত থাকলে ওসিয়ত পরিশোধ করতে হবে, এরপরে জানাজাতে কবরে রাখতে হবে, এরপরে সন্তানরা দোয়া করবে নামাজির ক্ষেত্রে। বেনামাজি ব্যক্তির দাফন কাফন হবে না। বেনামাজি ব্যক্তির গোসল হবে না, বেনামাজি ব্যক্তির দাফন কাফন হবে না, মানে কাপড় পরানো হবে না। 3, বেনামাজি ব্যক্তির জানাজা হবে না। 4, বেনামাজি ব্যক্তির জানাজা তো হবেই না, যেখানে মুসলমানদের কবর আছে ওই কবরের পাশে কবরও দেওয়া যাবে না, এটা তো সম্ভবই না। এবার মারা যাওয়ার পরে কবরে রেখে আসছে একটা ছেলে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বাপ বেনামাজি ছিল, কোনোদিন নামাজ পড়ে নাই, এর জানাজা হবে না, দাফন হবে না, কাফন হবে না, মুসলমানদের গুরুস্থানে কবর দেওয়া হবে না, কিন্তু ছেলে মনে করেন 5টা মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে। এই ছেলেরা ওর বাবার জন্য দোয়াও করতে পারবে না। এই ছেলেগুলো এই বেনামাজি বাবার জন্য, যারা 5টা ছেলে মদিনা ইউনিভার্সিটিতে মনে করেন পিএইচডি করতেছে, এরা তার বাবার জন্য কিয়ামত পর্যন্ত দোয়াও করতে পারবে না, কারণ এরা কাফের হয়ে মারা গেছে। আমার কথা বুঝেন নাই? সুতরাং নামাজ ধরবেন না ছাড়বেন হিসাব আপনার।